সাজাতে সাজাতে নেমে আসে ঝড়, সংসার সে তো এক মিথ্যে তাসের ঘর। সাজাতে সাজাতে নেমে আসে ঝড়, সেই ঝড়ে এই ঘরে সব কিছু ভেঙে করে চুরমার। কারো অহংকার, কারো অহংকার, কারো অহংকার, কারো অহংকার। সংসার সে তো এক মিথ্যে তাসের ঘর, সাজাতে সাজাতে নেমে আসে ঝড়। হয়তো দু চোখ স্বপ্ন রঙিন হয়, এ শুধু ক্ষণিকের অনন্তকাল নয়। হয়তো দু চোখ স্বপ্ন রঙিন হয়, এ শুধু ক্ষণিকের অনন্তকাল নয়। কেউ হাসে, কেউ ভাসে, কান্নার নোনা জলে হারাবা। কারো অহংকার, কারো অহংকার, কারো অহংকার, কারো অহংকার। সুপ্রিয়া কি ঘুমিয়েছে? কেন? ইলা, তুমি আমার রুমে একটু আসতো। পাগল নাকি? মামা এখনো জেগে আছে। আরে বাবা, বাবা ঘুমিয়ে পড়েছে, জরুরি কথা আছে, প্লিজ ইলা। ঠিক আছে, আসছি। রাজুরে আসলাম ভুইয়ার লোকজন কি কিডন্যাপ করছে? বলেন কি? না, সন্দেহর কথা কইতেছি। এমন তো হইতে পারে যে রাজুরে শাইলাই আসলাম ভুইয়া লোকজনের কাছে ধরাই দিছে। আচ্ছা, বাবাকে দেখে যে তুমি আমি অ্যাক্টিং করলাম, সুপ্রিয়া কিছু শোনেনি? মামা আপুকে কিচ্ছুই বলেনি। তাহলে অভিনয় করে লাভটা কি হলো? শুধু শুধু আমি বাবার কাছে খারাপ হলাম। শুধু তুমি খারাপ হয়েছো, আমিও খারাপ হয়েছি। আচ্ছা, রাজুর কোনো খোঁজ পাইছো? না ভাই। শালাই মনে হয় আসলাম ভুইয়ার হাতে ধরা খাইছে। ভাই, আপনি আসলাম বাড়ি ছিলেন? চিনুম না কেন? রাজু যদি একবার আসলাম বইয়ের হাতে ধরা খায়, তাইলে কিন্তু ওই জান নিয়ে ফিরে আসতে পারবো না। আচ্ছা সুজন, আর তো বসে থাকুন যায় না, হাসপাতালগুলো খবর নেওয়া দরকার। রাজু তো অ্যাক্সিডেন্টও করতে পারে। থানায়ও জানানো দরকার। রাজুরে পুলিশ ধরে নিয়ে যায়নি তো? রাজুকে পুলিশ ধরবে কেন? তুমি না কইছিলা রাতুল নামে একটা পোলা রাজুর বিরুদ্ধে পুলিশ কেস করছিল? তা করছিল, কিন্তু ওই কেসটার আয়ও হচ্ছে এসআই শাহিন। শাহিন কখনো রাজুকে ধরবে না। না না সুজন, পুলিশে বিশ্বাস করো না, ওকে চেহারা পাল্টাইতে বেশিক্ষণ সময় লাগে না। আচ্ছা সুজন, তোমরা কেউ আসলাম ভুইয়ার ঠিকানা জানো? না, কিন্তু আসলাম ভাইয়ের দরকার কেন বলেন তো? না, রিয়ার ধারণা যে আসলাম ভুইয়া রাজুর কোনো ক্ষতি করতে পারে। কথাটা মন্দ বলেন নাই। ইমরান ভাই, আমাদের থানায় যাওয়া দরকার।
হ্যাঁ ঠিকই শুনেছিস। আর শোন, এই মানিক এখানে আসতেছে কেন? মানিকের সাথে তোর কোনো বিরোধ হয়েছে নাকি? ও আচ্ছা আচ্ছা। না, আমার এটা মনে হয় না যে রাজু কোনো বিপদে পড়েছে। আমার মনে হয় রাজু শায়লার সাথে ডেটিং গেছে। হ্যাঁ, চিন্তা করতেছি যে এই কথাটাই আমি রিয়ার কানে একবার গুটু গুটু বাধাই দেবো। আরে এমন হবে যে সাপও বলল, লাঠিও না ভাঙল। ঠিক আছে, এই কিরা জন আসতেছে, পরে কথা বলছে, রাখি। কান্নার কিছু হয়নি রে, কান্নার কিছু হয়নি, রাজুর কিছু হয়নি, কিচ্ছু হয়নি। ওর কিছু না হলে ও বাসায় ফিরছে না কেন? হয়তো ঢাকার বাইরে গেছে, মোবাইল সেটটা হারিয়ে ফেলেছে। কিন্তু ওর তো ঢাকার বাইরে যাওয়ার কথা না। ও বিকেলে বেরোনোর সময় বলল 1 ঘন্টা পরেই ফিরছে। তুই শান্ত হ। সদুল ভাই কোথায়? নিচে গেছে। আচ্ছা ঠিক আছে, আমি সদুলের সাথে কথা বলছি। আর বাড়িতে এখন কে কে আছে? সুজন ভাই আর ইমরান ভাই। ইমরান কে? রাজুর সিকিউরিটি চিফ। উনি থাকতে রাজুর এরকম অবস্থা হলো কি করে? ইমরান ভাই বাসায় ছিল না, ও সুজন ভাইকে নিয়ে নারায়ণগঞ্জে গিয়েছিল। আচ্ছা ঠিক আছে, একটু ঠান্ডা হোক, আমি ওদের সাথে কথা বলছি। ইলা, ইলা, জি মামা, দেখেছো? শোন, তুই 1 ঘন্টার মধ্যে রেডি হ, আমি তোকে রাজশাহীর বাসে তুলে দিয়ে আসবো। আমি যাবো না মামা। তুই আমার এখানে থেকে যা খুশি তাই করবি, আর আমি সব মুখ বুঝে সহ্য করবো? নো, সেটা হবে না। মামা, তুমি আমাকে ভুল বুঝছো। আমি 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 কি বল? আমি তোমাকে এখনই বলতে পারছি না মামা। সুপ্রিয়ার কাছে তো বলার কথা ছিল, বলেছিলি? আমি জানতাম তুই যা করছিস তা বলতে পারবি না। আমিও সুপ্রিয়ার কাছে তোর কথা কিছু বলিনি। যদি বলি তাহলে সুপ্রিয়া এক্ষুনি এই মুহূর্তে তোকে খাট ধরে এখান থেকে বের করে দেবে। ব্যাপারটা জানাজানি হলে আমারই অসম্মান হবে। তুই এখানে থাকলে সিচুয়েশন আরো খারাপ হবে। কাল আব্বু আমাকে বলেছে আমি ঢাকা থেকে পড়াশোনা করতে চাই, তারা রাজি হয়েছে। আপুকেও বলেছে, আপু অনেক খুশি হয়েছে। কিন্তু আমি খুশি হতে পারছি না। আমি তোকে একটা শেষ সুযোগ দিতে পারি, যদি তুই আমার কথা শুনিস। আমি তোমার সব কথা শুনতে রাজি আছি মামা। জয় ডাকলেও তুই যাবি না, জয়ের কোনো কথা তুই শুনবি না, প্রমিস কর। ঠিক
ঠিক আছে। ইলা তো ভালো মাইয়া না রে শামিম। ইলার কোনো দোষ নাই হাবিব ভাই। দোষ নাই মানে? ওর চরিত্রের মধ্যে দোষ আছে, যে কিনা বিয়াইত্যা পোলার লগে প্রেম করে, আর সে হইতেছে তার বোনের জামাই। ছি ছি। ইলা সহজ সরল মেয়ে ভাই, সব দোষ হয়ে যাবে এটা। ইলার সাথে জোর করে প্রেম করতে চাই ও। আমি মনে মনে ঠিক করছি, আবার যদি ও ইলার দিকে হাত বাড়ায়, ওর হাত আমি ভেঙে দেবো। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। তা কি অবস্থা তোমার? জি আমি ভালো আছি। যা ঘুরে আয়, আমরা কথা বলি। শোনো সুপ্রিয়া,